সভাপতি, লেখক, গবেষক, সাংবাদিক জননেতা কালাম ফয়জি। আজকের এই মানববন্ধন, আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি বিএনপির কান্ডারিদের একজন, এই দুঃসময় যারা সাহসী ভূমিকা পালন করেছেন তাদের অন্যতম সাবেক চিফ হুইপ বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব জয়নাল আবদিন ফারুক উপস্থিত আছেন। আমাদের প্রজন্ম একাডেমির নেতৃবৃন্দ, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন আছেন, রমিজউদ্দিন রুমি আছেন, মিজানুর রহমান, জহুরুল ইসলাম কলিম, মোহাম্মদ নবী হোসেন আছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব নূর আহমেদ সাহেব আছেন, তরিকুল ইসলাম পলাশ, আমাদের মাকসুদুর রহমান মালতিয়া আছেন, আলমগীর ভাই ব্যবসায়ী আছেন, আমাদের আব্দুল সুবহান সেলিম, আরো নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শারমিন রিনা আছেন আমাদের মাঝে, ইব্রাহিম খলিল আছেন আমাদের মাঝে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে, আপনারা এতক্ষণ ধরে বক্তব্য শুনছেন, আমাদের মিডিয়ার ভাইরা, গোয়েন্দা সংস্থার বাইরে থাকতে পারেন, পুলিশ ভাইরা থাকতে পারেন। আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বর্তমান সরকারের বয়স মাত্র 20 বছর, 20 দিন, সরি, বর্তমান সরকারের বয়স, অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র 20 দিন। একটি বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে 20 দিনে সে দুধও খেতে পারে না, এবং দেখা যায় যে মা তার দুধ চিপে তারপরে সহজ করে সন্তানের মুখে খাওয়ার ব্যবস্থা করে দেন। অথচ কি দেখছেন আপনারা, এই 20 দিনের মধ্যেই দেশি বিদেশি চক্রান্ত, ষড়যন্ত্র এবং এই সরকারকে, তার অবস্থানকে দুর্বল করার জন্য, তার অবস্থানকে আরো কাহিল করার জন্য নানা রকম আন্দোলন সংগ্রাম। আপনারা দেখেছেন যে রাস্তায় বের হলেই প্রধান উপদেষ্টার দপ্তর এবং সচিবালয়ের আশপাশ এলাকায় ঘিরে মহাযজ্ঞ। মনে হয় যেন গত 20 বছর ধরে আওয়ামী দুঃশাসনের সময়ে যারা কোনো কথা বলতে পারেন নাই, তারা কথা বলার ফুলচুরি নিয়ে মাঠে অবতীর্ণ হয়েছে। সে ফুলচুরি যে একটা চক্রান্তের অংশ ছিল সেটা মানুষ বুঝে ফেলেছেন। কারণ দুনিয়া সিঁড়ি কু হচ্ছিল যেভাবে, আনসার কু হচ্ছিল সেভাবে, ঠিক আমাদের ফেনী এলাকায় পানির কু হচ্ছে। সে পানি দিয়ে, বন্যা দিয়ে ওইখানকার কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। এই যে একটা চক্রান্ত, দেশি এবং বিদেশি চক্রান্ত, এ থেকে উদ্ধার পাওয়ার জন্য আজ আমরা এখানে মাঠে দাঁড়িয়েছি একটি কথা বলার জন্য। সেটা হচ্ছে, আগামী 100 দিনে কোন রকম সরকারকে বানচাল করার জন্য সরকার বিরোধী কোনো ভূমিকা রাখা যাবে না। সরকার